সমস্যা হলো ইমরান খান এমন এক ব্যক্তিত্ব যাকে নিয়ে লিখতে বা বলতে গেলে ভাবতে হয়। কিছু কিছু এমন স্পোর্টস পার্সন থেকেই যায় যাদেরকে নিয়ে লিখতে বলতে পারতপক্ষে চিন্তাশীল হতে হয়। স্বয়ং ওয়াসিম আকরাম একবার তাকে বলেছিলেন শোলের গাব্বার সিং। ড্রেসিং রুমে ফিরে যে লোকটা বসে বসে মেয়েদের ফ্যান মেইল পড়তেন তারই ভয়ে গোটা ড্রেসিং রুম কাঁপত। আবার 1992-তে তার অধিনায়কত্বে খেলতে আপত্তি জানিয়েছিলেন দলের অধিকাংশ সিনিয়র প্লেয়ার। সেখানে বিশ্বকাপের সেমিফাইনালে মার্টিন ক্রোর নিউজিল্যান্ডের বিপক্ষে আনকোরা ইনজামামকে নামালেন। ইঞ্জির 37 বলে 60-এর ঝোড়ো ইনিংসে ম্যাচ পকেটে পড়ল পাকিস্তান। পরে প্রেসকে বললেন, আমি হারতে আসিনি, এটা বাকিদের বোঝা উচিত। পাকিস্তানের হয়ে 1992 সালের বিশ্বকাপ জিতে ক্রিকেট ছাড়লেন। ততদিনে ক্যান্সার হসপিটালের কাজে পুরোপুরি মনোনিবেশ করেছেন। লাহোরের পথে পায়ে হেঁটে ঘুরেছেন, সেচের সমস্যা দেখছেন, সেইভাবেই রাজনীতিতে আসা। এই বিষয়ে একটা ইন্টারভিউতে নিজেই বলেছেন, রাজনীতিতেও জাভেদ মিয়াঁদাদকে নেব। নারী ভক্তদের মধ্যে ছিলেন অসম্ভব জনপ্রিয়। হ্যান্ডসাম যুবক তখন মাঠে বল করতেন জামার দুটো বোতাম খুলে। সে সময় জামার বোতাম খোলাটা ছিল একটা সেক্সি সিগনেচার। ইমরানের মহিলা ফ্যান বেস ছিল চূড়ান্ত। ঠিক সেই সময় বিবিসির একটা ইন্টারভিউতে তাকে প্রশ্ন করা হলো, এই প্লেবয় ইমেজটা কতটা কেয়ার করেন আপনি? উত্তর এলো, আমি একজন হার্ড ওয়ার্কিং ক্রিকেটার, আমার পরিচয় সেটাই। পাকিস্তানের প্রধানমন্ত্রী, পাকিস্তানের অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জেতা, রিটায়ার করার আগেই নিজে লিখেছেন নিজের আত্মজীবনী। এ এক অন্য ইমরান। আসলে ইমরান খান মানে একরাশ নারী ভক্তের মাঝে ঢাকা পড়ে যাওয়া একজন সেরা অলরাউন্ডার। ইমরান খান মানে নিজেকে সর্বোচ্চ পর্যায়ে দেখা, বিছানায় ক্লান্ত দুটো চোখ বোঝানোর আগে ভোর 4টায় অ্যালার্ম সেট করে পরের দিন ভোরে 20 পাক দৌড়, খাটনি, যেটা আমাদের জেনারেশনে করতে দেখেছি ক্রিশ্চিয়ানো রোনালদোকে। ইমরান খান, ক্রিশ্চিয়ানো রোনালদোরা ওই লেভেলের, যে লেভেলটা বারবার মনে করায় বেস্ট হওয়ার খিদে মেটার নয়, মিটবেও না। খাটনি খাটনি এবং খাটনি। ইমরান খান আদতে তুমুল লড়াকুদের নিয়ে লিখতে গেলে একটু তো ভাবতেই হয়, হুটহাট কিছু হয় না চাইলেই। রবিউল ইসলাম রনি, খেলা 71।